হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে বারটা হলো মঙ্গলবার আর এখন ঘড়িতে বাজছে ওই সকাল 6:30 মতো। তো প্রত্যেক দিনের মতো যে টাইমে ঘুম থেকে উঠি সেই টাইমেই ঘুম থেকে উঠেছিলাম। তো এর মধ্যে ফোন এলো যে তানিয়া আজকে রান্না করতে আসবে না। তো এই যে যেহেতু সকালে আমার কিছু টুকটাক কাজ থাকে, যেমন ঘরদোর গোছানো, বাসি ঘর ঝাড় দেওয়া, তো সেইগুলো কমপ্লিট করার জন্যই আর কি একটু সময় নিয়ে ঘুম থেকে উঠেছিলাম। মানে আগেই ঘুম থেকে উঠেছিলাম। তো সেই কাজগুলো তো করতেই হবে, তাছাড়া কিন্তু রান্নাটাও আর কি ঠিকঠাক টাইমে বসাতে পারবো। তো ফার্স্টেই দেখো ফ্রেশ হয়ে নিলাম আর এখন ঘরদোরগুলো একটুখানি গুছিয়ে নেব। তো এখন যদি সকালের দিকে এই কাজগুলো না গুছিয়ে নিই তাহলে পরে বেলা বাড়লে কিন্তু ওগুলো আর করতে ইচ্ছে করবে না। আর এখন যেহেতু শীতের বেলাটা অনেকটাই ছোট, তো সেই জন্য সকালের দিকে যদি আরাম করে ঘুমিয়ে থাকি তাহলে হচ্ছে এই কাজগুলো গোছানোই হবে না। তো সেই জন্য একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম। তো উঠে এখন হচ্ছে যাব ওই কাজগুলো গুছিয়ে নিতে। তারপরে ওই যে যেহেতু রান্না করতে আসবে না, তো আজকে রান্নাটাও আমাকে করতে হবে। তো ছেলেরও আজকে পরীক্ষা রয়েছে। ওর স্যাটারডে সানডে মনডে ছুটি ছিল 3 দিন। তো আজকে হচ্ছে টিউসডেতে ওর পরীক্ষা রয়েছে। আর হাজবেন্ডের অফিস তো আছেই, তো সেই জন্য রান্না বান্নাটাও ঠিক টাইমের মধ্যে করতে হবে। আর জানো তো, একটা দিন যদি আমি ঘর বাড়ি না গুছিয়ে রাখি বা অগোছালো এলোমেলো রাখি তাহলে কিছুতেই মনটা ভালো লাগে না। মনে হয় যেন কোন কাজটা যেন হয়নি, কোন কাজটা রয়ে গেছে। তো সেই জন্য দেখবে যদি সংসারকে ভালোবাসো বা সংসারের কাজগুলোকে ভালোবাসা যায় তাহলে কিন্তু ওই যে ঘুমটুমের কথা আর মনে থাকে না। তো ওই যে শীতের সকালেও কিন্তু তাড়াতাড়ি করে উঠে সংসারের কাজগুলোকে গুছিয়ে নিচ্ছি, কারণ ওই যে সংসারটাকে যে ভালোবাসি। তো যাই হোক, সকালে ওই যে ফ্রেশ হলাম, একটুখানি স্কিন কেয়ার করলাম, তারপরে ঠাকুর প্রণামটা সেরে একটুখানি জল খেয়ে এই যে কাজে লেগে পড়েছি। তো রাতে এটাতে বসে খাওয়া দাওয়া করা হয়েছিল, তো রাতে যেন তো আর গোছানো হয় না। ভাবি কি ওই সকালবেলা যেহেতু বাসি ঘর ঝাড় দেবো, তার আগেই আর কি সকালে উঠে এগুলো ঝাড়পাট দিয়ে রাখবো। আর রাতে তো এই যে ডাইনিং টেবিল, সোফা, এগুলো দিয়ে তো পোকামাকড়ের বসবাস। তো সেই জন্য রাতে আর পরিষ্কার না করে যেহেতু সকালে আমাকে পরিষ্কার করতেই হবে, তো সেই জন্য একবারে সকালের জন্যই এগুলোকে ছেড়ে দিই। তো এদিকে দেখো ওই সোফার কাভারটা কেচে দিয়েছিলাম। তো এই যে তোমাদেরকে বললাম যে এটা আর এখন পরাবো না, তো এটাকে এখন ভাঁজ করে তুলে রাখবো আর সোফাটা কয়েকদিন খালিই রাখবো। আর এই যে এই ঘরের আলমারিটা, এর মধ্যে কিন্তু আমার সমস্ত বেডশিট, তারপরে জানলা দরজার পুরনো যে পর্দাগুলো আছে, সমস্ত পর্দা, সোফার যে সমস্ত কাভারগুলো আছে, সবকিছুই আর কি ওই আলমারিটার মধ্যে রেখে দিয়েছি। আর জানো তো, এই যে দেয়ালে এতগুলো আলমারি, তারপরে স্টোরেজ বেডগুলো মানে বক্স খাটগুলো রয়েছে, তো এত স্টোরেজ থাকা সত্ত্বেও যেন তো জায়গায় যেন কম পড়ে যায়। সব কিছুতেই যেন সব কিছু দিয়ে পরিপূর্ণ করা। তো তারপরে দেখো এই রুমটাতেও চলে এলাম। তো আজকে আর জানলাটা খুলবো না, কারণ সকালের দিকে কিন্তু ভালোই ঠান্ডা পড়েছে। আর এই বেডরুমের জানলাগুলো বা ব্যালকনির জানলাগুলো যদি খুলে দিই তাহলে বাইরের হাওয়া ঘরে চলে আসবে। আর ঘরটা এখন বেশ কমফোর্টেবল মনে হচ্ছে, মানে বেশ একটু উষ্ণ। তো সেটা আর হবে না। তো সেই জন্য ভাবছি এই বেলাতে জানলাগুলো আর খুলবো না, বন্ধ থাক। দুপুরে যদি রোদ হয় তাহলে আর কি তখন জানলাগুলো খুলবো। তো এই দেখো, এত বড় একটা ঘর সকালবেলা ওই একটা বেলায় তো ঝাড় দেওয়া হয়, তাই কিন্তু একটু সময় নিয়ে ধরে ধরে ঝাড় দিতে হয়। আর এই যে এত বড় ঘর বাড়ি মোছাই বলো বা ঝাড় দেওয়াই বলো, অনেকটা সময়ের ব্যাপার। তো এই সকালে বললাম একবারই ঝাড় দিই আর ওই একবারই ঘর মোছা হয়, আর বিকালের দিকে কিন্তু আমার এই ঘরদোর ঝাড়া মোছা করা হয় না, ওইভাবেই থাকে আর কি। তো তারপরে দেখো রান্নাঘরে চলে এলাম। তো এই যে ভাত বসাবো আর এখানে এই যে একটু ডালও নিয়ে নিলাম। তো আজকে কি দিয়ে কি রান্না বান্না করব এখনো কিছু ভাবিনি। তো আগে থেকেই যেহেতু ভেবেছিলাম তানিয়া আসবে, তো সেই জন্য ফ্রিজ থেকে মাছটা আগে থেকেই বের করে রেখেছিলাম। এমনিতেই রাতের বেলা নর্মাল ফ্রিজে রেখে দিই মাছগুলো, আর ঘুম থেকে উঠে আগে ওগুলোকে বের করে জল দিয়ে রাখি, তাহলে আর কি বরফটা ভালোভাবে ছেড়ে যায়। তো এদিকে ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি। তো আজকে করব টমেটোর ডাল। আর টমেটোর ডালটা জানো তো রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, কারণ এই যে ডাল, তারপরে নুন, লঙ্কা, টমেটো সব একসাথে দিয়ে 2টো সিটি দিয়ে তারপরে একটুখানি হলুদ দিয়ে ডালটাকে ফোড়ন দিয়ে দিলেই আর কি ডালটা রেডি হয়ে যায়। তো এদিকে ভাত ডাল বসিয়ে দিয়েছি আর এদিকে ফ্রিজে দেখলাম কি কি সবজি আছে। তো সেখান থেকেই আর কি মন মতো কিছু সবজি নিয়ে নিলাম, মানে যেগুলো একটু তাড়াতাড়ি রান্না হবে সেই টাইপের আর কি। তো এখানে বেশ খানিকটা মিষ্টি কুমড়ো ছিল, তো ভাবছি মিষ্টি কুমড়ো আর আলু দিয়ে মিক্সড করে একটা ভাজা করব, আর এদিকে ফুলকপি আলু দিয়ে একটা মাছের ঝোল করব। আর ডালটা তো হচ্ছেই। তো এই হবে আজকে রান্না বান্না। আর জানো তো, অন্যান্য দিন যে মিষ্টি কুমড়োটা আনা হয় সেটা কিন্তু একদম পাকা থাকে,
আর এই লাস্টের দিন যে মিষ্টি কুমড়াটা আনা হয়েছে এটা কিন্তু অনেকটাই কাঁচা, তো সেই জন্য আর কি সপ্তাহের শুরুর দিকেই এটা খেয়ে নেওয়ার চেষ্টা করছি। আর এদিকে ফুলকপিটা এনেছিল, ফুলকপিটাও একটু দেখে শুনে কাটতে হয়, কারণ ওর মধ্যে মানে মাঝে মধ্যে পোকা থেকে যায়। যদিও এখন মানে শুরুর দিক শীতের, তো অতটাও পোকা হয়নি, তাও কিন্তু সবসময় এই সমস্ত সবজিগুলো একটু দেখে শুনে কাটতে হয়। যেমন শিম, ফুলকপি, বাঁধাকপিতে খুব একটা পোকা হতে দেখিনি, তবে যে শিম, ফুলকপি, বেগুন এগুলোতে কিন্তু ভালোই পোকা হয়। তো এদিকে ডালটা তো সেদ্ধ হয়ে গেছে, এবার এটাকে হলুদ দিয়ে কিছুক্ষণ ফোটাবো, আর ততক্ষণে এদিকে আমার জন্য একটু চা করে নেব। তো আজকে আগে থেকে হাজবেন্ডকে জিজ্ঞেস করলাম যে ও চা খাবে কি না, তো ও বললো চাটা খাবে না, তো সেই জন্য শুধুমাত্র আমার জন্যই 1 কাপ চা করে নিচ্ছি। তো এদিকে একটু সর্ষে ফোড়ন দিয়ে ডালটাকে ফোড়ন দিয়ে দিলাম। আর ওই তো তোমাদের তো আগের ব্লগেই বলছিলাম, এখন যেহেতু রেগুলার আমাকে রান্না বান্না করতে হয় না, তো তানিয়া যেদিন রান্না করতে না আসে সেদিন কিন্তু রান্না করতে আমার মন্দ লাগে না। তো বেশ আনন্দ করেই আর কি রান্না বান্নাটা করছিলাম, মানে রান্নাটাকে খুব এনজয় করছিলাম। তো চলো রান্নাটা কমপ্লিট করতে করতে এবারে তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দিয়ে ফেলি। তোমার গত ভিডিওতে চন্দ্রানী দত্ত কমেন্ট করেছিল যে দিদি তোমার হাউস হেল্পের সঙ্গে তোমার কি টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লাই করো, সেটা টোটালি তোমার পার্সোনাল ব্যাপার, এটা অন ক্যামেরায় বলো না। তো কি বলতো, ফার্স্টের দিন ওকে যেদিন লুচি তরকারি দেওয়া হয় সেদিন কিন্তু ও নিজেই বলেছে যে এটা শ্যুট করতে আর এটা সবার সাথে শেয়ার করতে। তো আমি কিন্তু প্রথমে করতে চাইনি, ওই আমাকে বলল। আর এর আগে পরেও কিন্তু আমি আমাদের বাড়িতে আগে যে কাকিমা কাজ করতো বা এখন যে দিদি কাজ করে ঘর মুছে বাসন ধোয়, ওকে কিন্তু অনেক খাবার দাবার দিয়েছি। আমার হাজব্যান্ডের অফিসে মিটিং থাকলে ওখান থেকে অনেক পার্সেল আসে, তো এগুলো আমি হচ্ছে আমার যা ঘরে যেরকম যা থাকে ওদেরকে দিতে থাকি, কিন্তু সেগুলো হচ্ছে কখনোই আমি তোমাদের সাথে শেয়ার করিনি। আর এই ব্যাপারটা ও যেহেতু নিজে আমাকে বলছিল তোমাদের সাথে শেয়ার করতে, তো ওটা ওর কথাতেই আর কি আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো কি বলতো, এগুলো তো কোনো লুকোনোর ব্যাপার নয়, যাদের বাড়িতে হাউস হেল্প আছে তাদের প্রত্যেকেরই কিন্তু আলাদা আলাদা টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে। আর ওকে আমি কি দিয়েছি বা কি দিচ্ছি আমার মনে হয় না এগুলো শেয়ার করাতে ওর বা আমার কোনো অসুবিধা হতে পারে। আর কি বলতো, ওরা আমাদের বাড়িতে কাজ করতে আসছে বলে যে ওদেরকে আমি কাজের লোকের চোখে দেখবো সেটা কিন্তু নয়। সে না হয় পয়সার বিনিময়ে কাজ করতেই পারে, কিন্তু সব থেকে আগে হলো ও হচ্ছে একটা মানুষ। তো ওদেরকে তো আমি যথেষ্ট রেসপেক্ট করি। তাছাড়াও জানো তো, পয়সা দিয়ে কিন্তু সবসময় সবকিছুর বিচার করলে হয় না। ওরা হয়তো পয়সার জন্য কাজ করছে ঠিক আছে, কিন্তু এই যে আমার যে কাজ করে দিচ্ছে, এতে করে আমার যে কত বড় হেল্প হচ্ছে, তো ওরা না থাকলে কিন্তু আমার এই যে সাহায্য করে দেওয়ার মানুষটা, এটা কিন্তু নিজের মানুষেও করে না। তো এই যে তানিয়া নিজের মুখেই বলে যে বৌদি তুমি কিন্তু আমাকে অনেক হেল্প করে দাও, তোমার বাড়িতে রান্না করতে কিন্তু আমার একদমই ঝামেলা নেই। তো তোমরা হয়তো দেখে থাকবে আমরা কিন্তু দুজনেই একসাথে চা খাই, চা খেতে খেতে আমি কিন্তু ওর অনেক সবজি তরি তরকারি কেটে দিই, ও মাঝে মাঝে কাটে। তো ওকে কিন্তু কোনোদিনও আমি রান্নাঘরে একা ছেড়ে দিই না। তো আমি আমার হাজব্যান্ডের সাথে বলছিলাম যে ওরা আমাদের বাড়িতে কাজ করে বলে যে ওদের সাথে আমি কাজের লোকের মতো ট্রিট করব, সেটা কিন্তু নয়। কারণ রান্নাঘরে যেহেতু ওকে আমি ঢুকিয়েই ফেলেছি, বা আমার এই যে ঘর মোছা বাসন ধোয়া এগুলো নোংরা কাজই বলতে পারো, তো এই কাজগুলো যেহেতু ওরা স্বাচ্ছন্দ্যভাবে করে দিচ্ছে, তাহলে ওদের প্রতি আমার কিন্তু সবসময় কৃতজ্ঞ থাকা উচিত। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। আসলে কি বলতো, আমি এইভাবেই চিন্তা ভাবনা করি, এইভাবেই সবাইকে দেখি। তো এদিকে আলু আর ফুলকপিটা ভেজে নিয়েছি, আর এখানে কিছু মশলা কিন্তু আগে থেকে করাই ছিল, কারণ তানিয়া আবার শিলে মশলা একদমই বাটতে চায় না। তো ও কি করে, 1 সপ্তাহের মতো মশলা ও করে ফ্রিজে রেখে দেয়, তো সেটা দিয়েই আর কি ও রান্নাবান্না করে। তো কি বলতো, তোমরা তো দেখে থাকবে বা জেনে থাকবে যে আমি আগে রান্নাবান্না যখন করতাম তখন কিন্তু আমি প্রত্যেক দিনকার মশলা প্রত্যেক দিনই তৈরি করে নিতাম। তো ও কি করে, ও বলেছে যে ও প্রত্যেকদিন মশলা বাটতে ভালো লাগে না, তো ওর ইচ্ছে মতোই আর কি ও মশলাটা করে ফ্রিজে রেখে দেয়, সেটা দিয়েই আর কি রান্নাবান্না করে দেয়। তো চাইলে কিন্তু এটাতেও আমি আপত্তি জানাতে পারতাম, কিন্তু করিনি, কারণ আমি ভাবলাম যে না, ও ঠান্ডার মধ্যে আমাকে যতটুকু করে দিচ্ছে বা যেটুকুই যা করে দিক না কেন আমার কিন্তু অনেকটাই হেল্প হয়ে যায়। তাই আর কি ওকে ওর সুবিধা মতোই আর কি আমি কাজ করতে দিই। এদিকে নমিতা দিও, ওর হয়তো প্রত্যেকদিন আমাদের যে উপর থেকে নিচে নামার সিঁড়িটা বা যে ঘরের যে সিঁড়িটা, ওটা কিন্তু প্রত্যেকদিন ও মুছতে ভালো লাগে না। তো কোনো কোনো দিন ও আমাকে বলেই ছেড়ে যায় যে বৌদি আজকে সিঁড়িটা কিন্তু মুছবো না, বা কোনো কোনো দিন না বলেই ছেড়ে দেয়। তবুও কিন্তু আমি ওকে কিছু বলি না, কারণ আমি জানি যে একটা মানুষের প্রত্যেক দিন কিন্তু একই ধরনের কাজ একই রকম ভাবে গুছিয়ে করতে ভালো লাগে না। ওদেরও তো শরীর, ওদেরও তো মন আছে, তাই না? তো 1-2 দিন কাজের 19-20 কিন্তু হতেই পারে। তো এদিকে ডাল, মাছ ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা হয়ে গেছে, আর এখানে হাজবেন্ডের খাবারটাও এই যে ধরে দিয়েছি।
তো ওদিকে হাজবেন্ড খেতে বসেছে, আর আজকে কিন্তু ছেলেকে এখনো ঘুম থেকে তোলা হয়নি। তো এই যে রান্নাঘর থেকে বেরিয়ে আর কি ছেলেকে ঘুম থেকে তোলাবো। আর যেহেতু অনেকটা দিন সময় পেয়েছে, মানে পরীক্ষার আগে 3টে দিন সময় পেয়েছে, তার জন্য ওর রিভিশনগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো আজকে সেই জন্য সকালে উঠে খুব একটা প্র্যাকটিস ওকে করাবো না। তো ছেলেকে এই যে ঘুম থেকে তুলে দিয়েছি, ও গেছে ফ্রেশ হতে। আর এদিকে ওই দেখো নমিতাদি কিন্তু কাজ করতে চলে এসেছে। তো এই যে বিছানাটা আগে থেকে ঝেড়ে দিচ্ছি, কারণ ঘর মোছার পরে যদি বিছানাটা ঝাড়া হয় ওই মেঝেতে কেমন পায়ে ধুলো ঠেকে। তো সেই জন্য যেমন তেমন করে আর কি বিছানাটা ঝেড়ে দিলাম। এখনো ঠিকঠাকভাবে গোছানো হয়নি, তো এইভাবে একটু মানে ঘরটাকে ডাস্টিং করে দিলে মোছা হয়ে গেলে পরে আর কি সময় করে বিছানাটা ভালো করে গুছিয়ে নেব। আর এই যে সমস্ত কাজই ধরো হয়ে গেল, রান্না বান্না হয়ে গেছে, এদিকে ঘর পরিষ্কার হয়ে যাচ্ছে। তো ছেলেকেও স্কুলে পাঠাবো, তারপরে হচ্ছে স্নান পুজো ওই কাজগুলো থাকবে আর কি। আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল এমডি মাহির বিশ্বাস আইডি থেকে দিদি ভাই, তো লিখেছে খুব ভালো লাগলো। তো অনেক ধন্যবাদ দিদি ভাই তোমাকে এইভাবে আমার পাশে থাকার জন্য। আর কমেন্ট করেছিল ওয়ার্ল্ড অফ ওয়াহিদা থেকে, আর কমেন্ট করেছিল সামিয়া আক্তার। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য। তো তারপরে দেখো ওদিকে ঘরটা কোনো রকম ডাস্টিং করে দিয়ে এসেছি, আর নমিতাদি হচ্ছে ওদিকে কাজ করছে, আর এই ফাঁকে হচ্ছে ছেলেকে আমি গাড়িতে তুলে দিয়ে আসলাম। যেহেতু বাড়ি থেকে খুব একটা দূরে নয় ওর গাড়িটা আসে, তো সেই জন্য ওকে দিয়ে আসা নিয়ে আসা করতে খুব একটা অসুবিধা হয় না। তো তখন ওই যে বিছানাটাকে কোনো রকম ঝাড় দিয়ে রেখেছিলাম, তো এখন হচ্ছে এটাকে সুন্দর করে গুছিয়ে নেব। আর কি জানো তো, এই বেডরুমের মূল অ্যাট্রাকশনই হলো এই বেডটা। তো সবসময় যদি এই বেডটা সুন্দর করে গোছানো থাকে বা পরিপাটি থাকে, তাহলে কিন্তু ঘরে ঢুকলে মনটা ভালো হয়ে যায়, বা এই ঘরেও কিন্তু সময় কাটাতে ইচ্ছে করে। তো এদিকে দেখো পিলোগুলো সুন্দর করে সাজিয়ে নিলাম। আর আমার মনে হয় এখানে পিলোগুলো না থাকলে ওই বেডের যে হেড সাইডটা আছে ওই দিকটা কেমন ফাঁকা ফাঁকা লাগে, তাই আর কি পিলোগুলো ওখানে সুন্দর করে দিয়ে রাখি। আর আমার এগুলো থাকলে একটু কমফোর্টেবলও মনে হয়, মানে বসার সময় বা শোয়ার সময়। তো সেই জন্য আর কি বালিশগুলো ওখানেই রেখে দিই। তো তারপরে দেখো এদিকে স্নানটাও সেরে নিয়েছি। আর আজকে ওই যে শুরু থেকেই বলছিলাম বেশ ভালোই ঠান্ডা পড়েছে, তো আজকে যেন তো চুলটা ধুতে একদমই ইচ্ছে করলো না। তো এই যে চুল না ধুয়ে স্নান করে চলে এসেছি, তবুও আবার মনে হচ্ছে যে না, চুলটা যদি ধুতে পারতাম তাহলে কিন্তু খুব ভালো হতো। তো ওই যে আমার ঠান্ডা সর্দি লেগে রয়েছে, তার মধ্যে আজকে এই চুল ধোয়াটা স্কিপ করে গেলাম। তো এখন ওই যে যাবো পুজো দিতে, তো একটা দেখো একটু ফুল স্লিভ ব্লাউজও পরে নিয়েছি, কারণ এই সময়টা এমনই সময় যে সোয়েটার চাদরও পরা যায় না, বা হচ্ছে এমনি নর্মালও থাকা যায় না, তাই আর কি যেহেতু হালকা ঠান্ডা দুপুরবেলাটা, তো সেই জন্য হচ্ছে ফুল স্লিভ একটা ব্লাউজ পরে নিয়েছি। আর জানো তো এখন আমাদের প্রত্যেকেরই ধরতে গেলে নিউক্লিয়ার ফ্যামিলি। তো যতই ছোট ফ্যামিলি হোক না কেন, এই যে এইটুকু রান্না বান্না বা ঘরের এই কাজকর্মগুলো আমার একার দ্বারায় করতে গেলে কিন্তু খুবই কষ্টকর হয়ে যায়। তো যতই অল্প কাজ হোক না কেন, অল্প রান্না বান্না হোক না কেন, তানিয়া যদি রান্না না করে শুধুমাত্র আমাকে সবজি তরি তরকারি কেটে দেয়, তাতেও কিন্তু আমার অনেকটা হেল্প হবে। তো এই যে একটা সিদ্ধান্ত তো নিয়েই নিয়েছি যে সারা জীবন আমাকে এইভাবেই থাকতে হবে। তো সারা জীবন তো একা একা সংসারের কাজগুলো গুছিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। তো এই যে কপালে ছিল, তাই আর কি হচ্ছে তানিয়াকে বা নমিতাদির মতো মানুষকে আমি আমার হেল্পার হিসাবে পেয়েছি। তো এদিকে দেখো পুজোটা কমপ্লিট হয়ে গেছে, আর আজকে কিন্তু সকালেই জামা কাপড়গুলো মেশিনে দিয়ে রেখেছিলাম। তো এখন হচ্ছে ওই 11টা মতো বাজছে। তো এগুলোকে এখন নিয়ে ছাদে যাব, গিয়ে এগুলোকে মেলে দেব। তো ছাদে যদিও ডিরেক্ট রোদটা আমাদের কমই লাগে, কারণ বেশিরভাগ এরিয়াটাই তো শেড দেওয়া, তো একটুখানি বোধহয় 10/20 এইটুকু জায়গা হচ্ছে খোলা রাখা হয়েছে। তো ওখানে ওই যে লেপ ব্ল্যাঙ্কেট এগুলো রোদ্রে দেওয়া হয়, আর এই সবটা হচ্ছে শেডের নিচে জামা কাপড়গুলো মেলা হয়। তো এই যে সকাল থেকে যেহেতু একটুও ব্রেক নিইনি, তার জন্য কিন্তু এই 11টার মধ্যে আর কি সমস্ত কাজ আমি গুছিয়ে করতে পারলাম। আর ওই যে সকালে কাজ নেই বলে বসে থেকে যদি মানে বসে থাকতাম, তাহলে কিন্তু এই শীতের বেলা কোথা দিয়ে যে চলে যেত টের পেতাম না। তো এই যে শীতের বেলায় চেষ্টা করি একটু সকাল সকাল হচ্ছে সংসারের কাজগুলো গুছিয়ে নিয়ে নিজের মতো করে সময় কাটানো। তাহলে বন্ধুরা আজকে তবে এই পর্যন্তই। তোমাদের সাথে আমার আবারও দেখা হচ্ছে আর একটি নতুন ব্লগের সাথে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।